তোমরা তো আগের একটা ভিডিওতে দেখেইছিলে আমরা এক বোনের বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা সারাদিন কি কি করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, বোনের বাড়ির পাশেই যেহেতু গঙ্গা ছিল তাই আমরা বেশিরভাগ সময় ওই জায়গাটাতেই কাটিয়েছি। ওখানের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, ওখানের মানুষজনও খুবই ভালো ছিল। আর এই যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার বোনের শ্বশুর। নৌকা থেকে জল ফেলছিল আর আমরা সবাই মিলে বলছিলাম যে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। আমরা এসেছি এখন খুব সুন্দর একটা জায়গায়, পুরো গ্রাম, আর আমার বোনের বাড়ি এখানে। তাই এই যে সবাই এসেছে, পিসি এসেছে, দিদি এসেছে, দাদু ঠাকুমা সবাই এসেছে। তো এসে এখানটায় এই জায়গাটা আমাদের এত ভালো লাগছে, তাই চারিপাশে একটু ঘোরাঘুরি করছি, দেখছি কোথায় কি আছে। এই সামনের বাড়ি তো গঙ্গাই আছে, তাই গঙ্গার পাড়টাই বেশি আসা হচ্ছে। কি দারুণ লাগছে ওয়েদারটা, দেখো যেই রকম ওয়েদার, এই রকম ওয়েদারে তো গঙ্গার পাড়ে থাকতে খুবই ভালো লাগে। আর এই যে সামনে সব কাশফুলগুলো ফুল। কি তুলছিস? কাশফুল। সামনেই দুর্গাপুজো চলে আসছে। শরতের আগমন কথা হয়েছে, হ্যাঁ। পিসি এখানে একটা সেই জঙ্গল থেকেই খাজানা পেয়ে গেছে, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না। তাই পিসি লোভ না সামলাতে পেরে তুলতে শুরু করে দিয়েছে। এইগুলো শাক, কি যেন শাকটার নাম? প্রফুল্লের শাক। এই শাক অনেক রকম মানুষে বলে রাখে, আমাদের এদিকে পেফুল্ল শাক বলে। পেফুল্ল, আমার বাবা তো বলে পেফুল্ল। শাক হারভেস্টিং হচ্ছে এইদিকে। যা যা পাবো আজকে সবকিছু তুলে নিয়ে বাড়িতে যাবো, যাতে এক সপ্তাহ না বাজার করতে হয়। যা হাওয়া দিচ্ছে, চুলগুলো তো পুরো পাগলের মতো হয়ে গেল। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দারুণ। আমার চুলগুলো দেখে কেউ আবার আমাকে পাগল পাগল ভেবো না, কারণ এখানে এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে।